সালাম দিন তো ওই 15-20 আগে ছাড়া বছর 15-তে ছাড়া বিসর্জন পিছিয়ে ছিল السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر وقال تعالى واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال النبي صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى عن شان حبيبه محمد العربي
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ বাকি मक़दास में हो मेरा मरक़ाद रहूं मैं हमेशा किनारे मदीना बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही असनत जमीअ बिसालिही सल्लु अलैहि व आलिहि আলহামদুলিল্লাহ মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান রব্বুল আলামিনের পাক দরবারে লাখ কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আল্লাহ পাক রব্বুল আলামিন বছরের 12টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস রমজান মাসে সপ্তাহের 7টি দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন ইয়াউমুল জুমআ নবী পাকের ভাষায় সাপ্তাহিক ঈদের দিনে আমাদের সকলকে আগে ভাগে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আল্লাহর কাছে সর্বোত্তম সবচেয়ে প্রিয়তম স্থান জামে মসজিদে সর্বশ্রেষ্ঠ ইবাদত সালাত আদায়ের লক্ষ্যে সমবেত হওয়ার তৌফিক দান করলেন। তিনি কিছু আলোচনা করবার এবং শ্রবণ করার তৌফিক দান করলেন। তাই আল্লাহ পাকের শুকরগুজার হই, সকলে কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আলোর দিশারি আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহর পবিত্র রওজা মুবারকে অগণিত অসংখ্য ধারায় দরুদ ও সালাম বর্ষিত হোক সে আশায় সে লক্ষ্যে হৃদয়ের গহীন থেকে শ্রদ্ধা ভক্তি মহব্বত মিশ্রিত একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন দিনী ভাইরা আমার সকলে কেমন আছেন? সবাই কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? আল্লাহ। কে ভালো রেখেছেন? আল্লাহ। মসজিদে এসেছি আগে ভাগে এই আসার ক্ষেত্রে সওয়াব কত বেশি আমরা প্রায় জুমাতেই আমাদের প্রদীপ সাহেব হুজুরের কাছ থেকে বিভিন্ন ওলামা হযরতের কাছ থেকে জেনেছি যে ব্যক্তি জুমার দিন আগে ভাগে মসজিদে আসে, একজন ব্যক্তি যদি একটি উট কোরবানি দেয়, উট কোরবানি করলে যে পরিমাণ সওয়াব হয় আল্লাহ তাআলা শুধু একটু কষ্ট করে মসজিদে আসবই তো নামাজ পড়ার জন্য একটু আগে আসার বিনিময়ে আল্লাহ তাআলা একটি উট কোরবানির সওয়াব লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা আসতে পেরেছেন, একটি উট নয়, হাদিসের ভাষায় রমজান মাসে একটি আমল আল্লাহ পাক রব্বুল আলামিন একটি ফরজকে 70টি ফরজের সমতুল্য করে দেন, একটি নফলকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি ফরজের সমতুল্য করে দেন। এর অর্থই হচ্ছে আপনি কমসে কম একটি নয় বরং 70টি উট কোরবানির সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় লিখে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস ইরশাদ করেছেন, হানাফি মাযহাবের বিখ্যাত আলেম ফকিহ আল্লামা আব্দুল্লাহ আলী কারি রাহিমাহুল্লাহ তাআলা তিনি মিশকাত শরীফ হাদিসের কিতাব, এই কিতাবের শরহ লিখেছেন, ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। এই ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন আল্লাহ রাসূলের যত হাদিস আছে লক্ষ লক্ষ হাদিসকে আমি রিসার্চ করেছি, গবেষণা করেছি, করার পরে সমস্ত হাদিসের মধ্যে যত ফজিলতের কথা লেখা আছে কিন্তু এই যে একটি হাদিস জুমার ব্যাপারে এসেছে এর চাইতে অধিক ফজিলতপূর্ণ কোনো হাদিস আমি পাইনি। বলেন সুবহানাল্লাহ। হাদিস কি শুনবেন? সবাই শুনবেন? যতটুকু আলোচনা হবে খুব অল্প সময়, বেশি কথা বলবো না। আমি মূলত থাকি ময়মনসিংহ, আপনাদের অত্র অঞ্চলের সন্তান। তো গত জুমা পড়িয়েছি ময়মনসিংহ উপজেলা মসজিদে, আমরা ওখানে মিছিল করেছি জুমার পরে ফিলিস্তিনের ব্যাপারে। তো ছুটিতে এসেছি, তাই শুধু আপনাদের সাথে দেখা করার জন্য এসেছি। এছাড়া পরবর্তীতে আমি ইচ্ছা করলে আসতে পারবো না, আপনারাও ইচ্ছা করলে আমাকে আনতে পারবেন না। তো অল্প সময় কথা বলবো, আমরা খুব মনোযোগের সাথে কথা বলবো, তারপরে শুনবো ইনশাআল্লাহ। কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো খুব সংক্ষিপ্ত। এই হাদিস কি? হাদিসটি শোনেন।
عن أوس بن أوس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من غسل يوم الجمعة واغتسل وبكر وابتكر ومشى ولم يركب ودنا من الإمام فاستمع ولم يلغو كان له أجر سنة قيامها وصيامها شباب الله أكبر حضرت আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হাদিসের ব্যাপারে মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলেছেন এই হাদিসের চেয়ে অধিক ফজিলতপূর্ণ কোন সহিহ হাদিস আমার জানা নেই। তিনি বলেন এই হাদিসের মধ্যে নবীজি বলেন যে ব্যক্তি জুমার দিন আগে ভাগে পরিষ্কার পরিচ্ছন্ন হয়, গোসল করে, এরপরে উত্তম পোশাক পরিধান করে, সুন্দর খুশবু লাগায়, এরপরে মসজিদ মানে ছুটে আসে, আগে ভাগে সবার আগে মসজিদে আসার জন্য চেষ্টা করে, এরপরে পায়ে হেঁটে হেঁটে মসজিদ মানে চলে আসে, কোন সওয়ারির উপর সওয়ার হয়ে আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপরে মসজিদে এসে ডানে বামে কোথাও বসে না, ইমাম সাহেব যেখানে দাঁড়ান ইমামের খুব কাছাকাছি বসে, বসার পরে তিনি যে সমস্ত আলোচনাগুলো হয়, কোরআন হাদিস থেকে যে আলোচনাগুলো হয় অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করে, কোনো অনর্থক কথা বলে না, কোনো কাজ করে না, আজে বাজে কারো দিকে ইশারা ইঙ্গিত করে না। ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন দুই দিন নয়, এক সপ্তাহ দুই সপ্তাহ নয়, এক মাস দুই মাস নয়, পুরো এক বছর 360 দিন পর্যন্ত যদি কোনো ব্যক্তি রোজা রাখে তার আমলনামায় যে পরিমাণ সওয়াব হয় শুধুমাত্র জামে মসজিদে আগে জোগান দিন আসার বিনিময়ে ইমামের পাশাপাশি বসে দ্বীনি আলোচনাগুলো শোনার কারণে আল্লাহ পাক পূর্ণ এক বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় লিখে দেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আস্তে আস্তে আলোচনা শুরু করেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুধু রোজার সওয়াব লিখেছেন এটাই নয়, কোন ব্যক্তি যদি পূর্ণ এক বছর পর্যন্ত রাত্রি জাগরণ করে নফল ইবাদত করে, নামাজ পড়ে, ওই ব্যক্তির আমলনামায় যতটুকু সওয়াব লেখা হয় এক বছর ইবাদতের বিনিময়ে শুধুমাত্র জুমার দিন আগে ভাগে মসজিদে আসার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় পূর্ণ এক বছর যদি রাত্রি জাগরণ করে ইবাদত করে ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। এত সওয়াব দিয়েছেন কে? বলুন সবাই আল্লাহ। খুশি না বেজার? খুশি হলে আরো জোরে সবাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে আছে, বুখারীর হাদিস, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন বান্দা আল্লাহর নিয়ামত প্রাপ্ত হওয়ার পরে একবার আলহামদুলিল্লাহ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কিয়ামতের ময়দানে আপনার আমলনামাটি মিজানের পাল্লায় ওজন করবেন। তামলাউল মিজান, ওই মিজানের পাল্লাটা শুধু একবার যদি আপনি আলহামদুলিল্লাহ পড়েন, ওই একবার আলহামদুলিল্লাহর বিনিময়ে আপনার পূর্ণ আমলনামা ভরপুর করে দিবেন কে? আল্লাহ। এই খুশি করার জন্য জোরে বলা যায় কিনা আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। আরো জোরে হবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির নূর আলোর দেশারি নবী পাকের রওজা মোবারকে আমরা সবাই নবীজির রওজাকে দিলের মধ্যে হাজির নাজির জেনে একটি চক্ষুটা বন্ধ করে নামাজের মধ্যে যে দরুদ শরীফটা পড়ি, যে দরুদ হলো সর্বশ্রেষ্ঠ দরুদ, এটাকে আল্লাহ পাক নামাজের মধ্যে স্থাপন করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দরুদের ব্যাপারে আয়াত নাযিল হয়েছে সাহাবায়ে কেরামকে শিক্ষা দিলেন এই দরুদটি সবাই আমার সাথে সাথে বলুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল বলেন
একবার দুরূদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে আমার আপনার আমলনামা থেকে 10টি গুনাহ মিটিয়ে দিয়েছেন আল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, 10টি গুনাহ মাফ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দরুদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে আমার আপনার আমলনামায় 10টি নেকি রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মাফ করেছেন 10টি। 10 থেকে যদি 70টা গুণ দেন তাহলে কত বেশি হয়ে যায় রমজান মাসের উসিলায়। এরপরে 10 নেকি দিয়েছেন, 10 থেকে যদি 70 গুণ দেন তাহলে কত বেশি বেড়ে যায়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দা যখন নবীজির প্রতি দরুদ শরীফ পড়ে, পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে আল্লাহ থেকে যতটুকু দূরে ছিল তার চাইতে 10 মঞ্জিল 10 মর্তবা আল্লাহ তার নৈকট্য দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি আল্লাহ থেকে যতটুকু দূরে ছিলাম শুধুমাত্র নবীজির প্রতি দরুদ শরীফ পড়ার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কুদরতি হাত দিয়ে টান দিয়ে আল্লাহর খুব কাছাকাছি টেনে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, মসজিদে প্রবেশ করেছি, যতক্ষণ পর্যন্ত মসজিদে অবস্থান করব ততক্ষণ পর্যন্ত আমরা ইতিকাফের সওয়াব পেতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। মসজিদে যখন আমরা প্রবেশ করি, ডান পা দিয়ে প্রবেশ করি, এরপরে বিসমিল্লাহ পড়ি, নবীজির প্রতি দরুদ শরীফ পড়ি। মসজিদে প্রবেশের সময় আপনাদের মসজিদেও আছে, বিভিন্ন মসজিদগুলোতে লেখা থাকে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। এর অর্থ হচ্ছে আল্লাহুম্মা, ওগো আল্লাহ, ইফতাহ, খুলে দাও, লি, আমার জন্য, আবওয়াব, বাবু মানে আরবি ভাষায় দরজা, এর বহুবচন হলো আবওয়াব। যতগুলো দরজা রয়েছে, রাহমাতিক, তোমার রহমত, তোমার করুণা, তোমার অনুগ্রহ, তোমার অনুগ্রহের যত দুয়ার রয়েছে, তোমার ভয় দাখিল হওয়ার সঙ্গে সঙ্গে তুমি আমার উপর সমস্ত রহমতের দুয়ার খুলে দাও। একজন ব্যক্তি দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত হয়ে যখন আল্লাহকে খুশি করার জন্য, কাকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য মসজিদে প্রবেশ করে, প্রবেশ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রহমত, করুণা যতগুলো দুয়ার রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলো দুয়ার খুলে দিয়ে বান্দা যতক্ষণ মসজিদে থাকে ততক্ষণ পর্যন্ত রহমত বর্ষিত হতেই থাকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মসজিদে আগে আসতে পেরে খুশি না বেজা? লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? এই লাভ আমরা এই চোখে দেখতে পারি না, যার কারণে রমজান এসেছে রহমত, বরকত, মাগফিরাত, নাজাত নিয়ে। প্রতি সপ্তাহে আলোচনা হচ্ছে। রমজান আসার আগে থেকে ইমাম সাহেব বলছেন সামনে আমাদের অনেক বড় ফজিলতপূর্ণ মাস আসছে, কিন্তু মসজিদে মুসল্লি পারে না। রমজানের শুরুর দিকে দেখা যায় তারাবিতে অনেক মুসল্লি, আবার হঠাৎ করে দেখা যায় শেষ মুহূর্তে 27 তারিখে মুসল্লির সংখ্যা বেড়ে গেল, কিন্তু মাঝখানে নেই। আমার দোকানে ব্যবসা জমজমাট চলছে, আমার ব্যবসা বাণিজ্য সব প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, কিন্তু আমি জানি না এই মৌসুম যদি চলে যায়, ঝড় চলে গেলে যেমন আম কুড়ানো যায় না, রমজান চলে গেলে 12 মাসের পরে যত 11 মাস আছে রমজানের শাওয়াল থেকে শাবান পর্যন্ত আমি আপনি জানি না বেঁচে থাকতে পারবো কিনা। যদি 11টা মাস হাজার চেষ্টা করেন রমজানের একদিনের ফজিলত আপনি হাসিল করতে পারবেন না। এই জন্য এখনো পর্যন্ত যে কটি দিন আছে, যতটুকু মুহূর্ত আছে আমরা কাজে লাগাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, সকল বলে আমিন। সম্মানিত উপস্থিতি, রমজানের দিনগুলি যেতে যেতে একেবারে শেষ মুহূর্তে আমরা পৌঁছে গিয়েছি। রমজান এসেছিল কয়েকটি জমা নিয়ে, সেই জমাগুলির মধ্যে থেকে আজকের যে জমা, এই জমা হলো জমাতুল বিদা, অর্থাৎ বিদায়ী জমা। আমরা জানি না, আমরা জানি গত বছর আমাদের অনেক আত্মীয় ছিলেন, আমাদের বাবা, আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের ফ্রেন্ড সার্কেল, নিকটতম দূরতম অনেক আত্মীয়, আমাদের কলিগ, তারা আজকে এই রমজানে উপস্থিত নেই। তারা সবাই ওই অন্ধকার মাটির কবরে মেহমান হয়ে গিয়েছে। আমি আপনি কি জানি যে আগামী বছর রমজান পর্যন্ত বেঁচে থাকবো? আমরা কি কেউ বলতে পারি যে না আমি বেঁচে থাকবো একটি বছর, আমাকে আল্লাহ পাক হায়াত দিবেন, এমন কি কেউ বুকে হাত দিয়ে বলতে পারি? আমার আপনার চোখের সামনে আমাদের যে কত অল্প বয়সের মানুষগুলি হঠাৎ করে স্ট্রোক করলো, হসপিটালে দিতে দিতে দুনিয়াকে বিদায় নিয়ে চলে গেল। এমন হয়েছে কিনা কথা বলতে সবাই বলুন, হয়েছে কিনা? আপনারা যদি নীরব থাকেন তাহলে আমার মনে হচ্ছে আমি তো কথা বলছি,
কিন্তু সাউন্ড বক্সের আওয়াজ হয়তো আপনাদের কর্ণগোহল পর্যন্ত পৌঁছছে না, যার কারণে আপনারা সাড়া দিচ্ছেন না। আপনারা যদি সাড়া না দেন তাহলে আলোচনা অনর্থক। সম্মানিত উপস্থিতি, কথাগুলো বোঝার জন্য বলছি। শুধু আমি কথা বলে গেলাম, আপনারা এই কান্দে শুনলেন, এই কান্দে বের করে দিলেন, কোনো ফায়দা নেই। পুরো রমজান আলোচনা শুনেছেন, যদি আমল না করেন কোনো লাভ নেই। একবার আমল করেছেন, আলেমদের কথা শুনে সুবহানাল্লাহ বলেছেন, আসমান জমিন আল্লাহ পাক সওয়াব দিয়ে ভরপুর করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। একবার আমল করেছেন, আলহামদুলিল্লাহ বলেছেন, আপনার আমলটা সওয়াব দিয়ে ভরপুর করে দিয়েছেন আল্লাহ। এজন্য সম্মানিত উপস্থিতি, এখন সময় আছে, আমরা এই রমজানের বাকি সময়টা কাজে লাগাবো। কে কে নিয়ত করতে পারি একটু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। আমাদের পরিবার পরিজন সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। আমাদের সন্তান সন্ততি আত্মীয় স্বজন সকলকে আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দারাজ করুন, সকলে বলে আমিন। আল্লাহ পাক এরকম আরো অগণিত অসংখ্য রমাদানুল মুবারক আমাদেরকে আমাদের আত্মীয় স্বজনকে নসিব করুন, সকলে বলে আমিন। আগামী রমজান পর্যন্ত আমাদের হায়াত দারাজ করে দেন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, রমজান মাস এবং ফজিলতপূর্ণ মাস। এই মাস সম্পর্কে নবীজি বলেন, আমার উম্মতকে এই মাসের মধ্যে এমন 5টি পুরস্কার দেওয়া আছে, যেই 5টি পুরস্কার হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস পর্যন্ত এই যে লক্ষ লক্ষ নবীগণ পৃথিবীর বুকে আগমন করেছেন, কোন নবী উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5টি পুরস্কারে ভূষিত করেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আখির জামানের পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস যখন আগমন করে, পুরা রমজানের শুরু থেকে নিয়ে ঈদের রাত্রি পর্যন্ত, ঈদের দিন ঈদের নামাজ থেকে ফেরা পর্যন্ত আমার উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন 5টি পুরস্কার দিয়েছেন। তার মধ্যে সর্বপ্রথম পুরস্কার হলো হাদিসটি মুসনাদ আহমদ ইবনে হাম্বল এই কিতাবের মধ্যে এসেছে। হযরত ইমাম আহমদ লিখেছেন তার কিতাব মুসনাদের মধ্যে, নবী বলেন, এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি রোজাদারের প্রতি এত বেশি সন্তুষ্ট হন, এত বেশি খুশি হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারের সব কিছুকে পছন্দ করেন। রোজাদার যখন হেঁটে যায় আল্লাহ পাক খুশি হয়ে যান, বলেন সুবহানাল্লাহ। রোজাদার যখন সাহরি খায় শেষ রজনীতে ওঠে আল্লাহ খুশি হন। রোজাদার যখন ইফতারিকে সামনে রেখে আল্লাহকে খুশি করার জন্য অপেক্ষা করতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় ফেরেশতাদের সামনে রোজাদারের প্রশংসা করতে থাকেন, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রোজাদারকে আল্লাহ পাক এত বেশি ভালোবাসেন, নবীজি বলেন, দুনিয়ার মধ্যে মানুষের মুখ থেকে যদি দুর্গন্ধ বের হয়, তার আপনজন, ঘনিষ্ঠজন, তার প্রিয়জন, স্বজনরা তাকে অপছন্দ করে, বন্ধুরা তার সাথে কথা বলতে ঘৃণা বোধ করে, নিজের প্রিয়তমা স্ত্রী তাকে দূরে টেনে দেয় যদি মুখের থেকে দুর্গন্ধ আসে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারকে এত বেশি ভালোবাসেন। রোজাদার ব্যক্তি যখন আল্লাহকে খুশি করার জন্য সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে উপোস থাকে, ক্ষুধার্ত থাকে, তৃষ্ণায় বুকটা যখন কেটে যায়, তখন তার ভিতর থেকে যে একটি দুর্গন্ধ আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন নবীজির মাধ্যমে, ওই দুর্গন্ধ দুনিয়ার মানুষের কাছে অপছন্দ হতে পারে, কিন্তু আমি রোজাদারকে এত বেশি ভালোবাসি, রোজাদারের চাল চলন, উঠা বসা, কথাবার্তা সবকিছুকেই ভালোবাসি। এমনকি রোজাদারের মুখের যেটা দুর্গন্ধ মানুষের কাছে অপছন্দ, আমি রবের কাছে মেশক আম্বরের চাইতেও রোজাদারের মুখের দুর্গন্ধ অধিক প্রিয় হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। রোজাদারের দুর্গন্ধ যদি এত প্রিয় হয়, তাহলে রোজাদারের মুখের কোরআন তিলাওয়াত কতটা বেশি প্রিয়। আল্লাহু আকবার। এজন্য রোজাদার ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি সম্মানিত করবেন। নামাজ পড়েছেন জীবনভর, হজ করেছেন জীবনে অনেকবার, যাকাত দিয়েছেন, কুরবানি করেছেন, দান করেছেন, সাদকা করেছেন, আপনার মর্যাদা আপন জায়গায় ঠিক আছে। আপনাকে আল্লাহ পাক মর্যাদায় ভূষিত করবেন। ফেরেশতারা আপনাকে লাল গালিচা দিয়ে, জান্নাতি গালিচা বিছিয়ে আপনাকে জান্নাতে আহ্বান করবে। কিন্তু রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ব্যবস্থা রেখেছেন, শুধুমাত্র রোজাদারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বিশেষ বাইয়াত নামক জান্নাতের দরজা দিয়ে শুধুমাত্র নামাজি, হজকারী কাউকে কাটবেন না, শুধু রোজাদারদেরকে বিশেষ ইনভাইট করে ডেকে নেবেন, বলেন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ গুনাহের কারণে প্রচন্ড সূর্য যখন মানুষের মাথার কাছে চলে আসবে,
9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্যটি যখন মাথার কাছে চলে আসবে, মানুষ তৃষ্ণায় ছটফট করতে থাকবে, ক্ষুধার জ্বালায় ছটফট করতে থাকবে, মাথার মগজগুলো কাম দিয়ে নাক দিয়ে বেয়ে বেয়ে করতে থাকবে, কারো পায়ের গোছা পর্যন্ত, কারো গোলা বেশি হওয়ার কারণে হাঁটু পর্যন্ত, কারো কবর পর্যন্ত, কারো বুক পর্যন্ত যখন গোলার কারণে ডুবে যাবে, কেউ আবার ওই খামের সাগরের মধ্যে, বুঝের সাগরের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাতে বলেন, আস্তাগফিরুলি ওয়া আনা আজজি বিহি। রোজা যেহেতু আমার বান্দা আমাকে খুশি করার জন্য রেখেছিল, দুনিয়ার কোন মানুষকে খুশি করার জন্য রাখে নাই। যদি ইচ্ছা করতো কোমরে পানি খেতে পারতো, যদি ইচ্ছা করতো দোকান বন্ধ করে দিয়ে দোকানের মধ্যে পর্দা দিয়ে খাবার খেতে পারতো, আবার বিকেল বেলায় সন্ধ্যার সময় ইফতারিতে শরীক হতে পারতো, কিন্তু যেহেতু আমাকে খুশি করার জন্য পানি থেকে দূরে থেকেছে, খাবার থেকে দূরে থেকেছে, বাড়িতে সুস্বাদু খাবার গুলো মা বোনেরা রান্না করেন, কিন্তু খাবার মুখে দেয়নি, সবকিছুই একমাত্র আমাকে খুশি করার জন্য করেছে। এই জন্য আমি রব্বুল আলামিন নিজে হাতে রোজাদার ব্যক্তিদের আপ্যায়ন করবো, বলেন সুবহানাল্লাহ। আস-সাওমুলি ওয়া আলা আজজি বিহি। রোজা একমাত্র আমার জন্য, আমি রব নিজে রোজাদারদেরকে আপ্যায়ন করবো, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে আমরা রোজার ব্যাপারে গাফেল, পুরো রমজান মাস চলে গেল। আমি জানি এখন এরকম ভাই আছেন যারা অনেক কাজ করে, আমি নিজে দেখেছি, পরিশ্রম করে, রিক্সা চালায়, কষ্ট করে, কিন্তু রোজা রাখে না। আবার অনেকে আছে কষ্ট করে না, তারপরে রোজা রাখে না, বলে শরীর খারাপ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন, আপনি কি নিয়ামত বাড়াচ্ছেন? নবীজি বলেন, প্রথম নাম্বার পুরস্কার রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে বেশ কম করেন চাইতে প্রিয়। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদার ব্যক্তির জন্য যেই জান্নাত সৃষ্টি করেছেন, ওই জান্নাতকে প্রতিদিন সন্ধ্যার মুহূর্তে রোজাদার যখন ইফতারকে নিয়ে সামনে বসে থাকে, ওই মুহূর্তে রোজাদারের জন্য জান্নাতকে নতুন করে আবার সুসজ্জিত করতে থাকেন, ডেকোরেশন করতে থাকেন, বলেন সুবহানাল্লাহ। রোজাদারের জন্য নতুন করে সাজায়। আপনার বাড়িটা অনেক সুসজ্জিত, অনেক কোটি কোটি টাকা ব্যয় করে সাজিয়েছেন, কিন্তু তারপরেও যখন আপনার বাড়িতে আপনার ছেলেকে বিয়ে করাচ্ছেন, তখন আপনি নতুন বধূর জন্য কিংবা আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন, ওই মুহূর্তে নববরের জন্য নতুন করে যেহেতু তাকে বরণ করার জন্য সুসজ্জিত করেন, ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ পাক রোজাদারদের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যখন তারা ক্ষুধার্ত থেকে আল্লাহকে খুশি করার চেষ্টা করে, আল্লাহ বলেন, তোমার এই উপোস থাকার বিনিময়ে আমি ওই সুসজ্জিত জান্নাতকে আমার নতুন করে সুসজ্জিত করছি, বলেন সুবহানাল্লাহ। আর জোরে সরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, রোজাদারের জন্য আল্লাহ পাক এমন পুরস্কার রেখে দিয়েছেন। নবীজি বলেন, 3 নম্বর পুরস্কার হলো রোজাদার ব্যক্তির জন্য জান্নাতের দোয়াকে নতুন করে খুলে দেওয়া হয়, জাহান্নামের দোয়াগুলো বন্ধ করে দেওয়া হয়, বলেন সুবহানাল্লাহ। রমজান মাসের শুরু থেকে শুরু হয়েছে, রমজানের শেষ পর্যন্ত চলবে। রোজা এখন শেষের দিকে এসে উপনীত হয়েছি। রমজান মাসের 3টি অংশ, প্রথম দশক, দ্বিতীয় দশক, তৃতীয় দশক। এই দশকের গুরুত্ব আরো বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিল-খাওয়াতিম। প্রতিটি আমল কর্তব্য হবে তার শেষ দেখে। একটি ব্যক্তি সারা জীবন ভালো কাজ করেছে, জীবনের শেষ প্রহরে এসে, শেষ মুহূর্তে এসে, অন্তিম লগ্নে সে যদি কোনো কুফরি কথা বলে ফেলে, নাউজুবিল্লাহ, আল্লাহ পাক ওই ব্যক্তিকে জাহান্নামে পাঠাবেন, বলে নাউজুবিল্লাহ। আবার কোন ব্যক্তি 40 বছর, 50 বছর, 60 বছর, 100 বছর কুফরির মধ্যে নিমজ্জিত ছিল, মন্দিরের সেবক ছিল, মন্দিরে সিজদা করত, ওই ব্যক্তি জীবনের শেষ মুহূর্তে এসে তার দিনের মধ্যে স্মরণ হয়েছে, আমার তো একজন রব আছেন, সেই রব আমাকে সৃষ্টি করেছেন, আমি সারা জীবন নিজেই ভোগ করেছি, ওই রব আমাকে দিয়েছেন, সেই রবকে খুশি করার জন্য যদি বলে, আমার সাথে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। খালিদ দিন 90 বছর তাওহীদ থেকে দূরে ছিল, শিরকের মধ্যে নিমজ্জিত ছিল, মূর্তি পূজা করত, বৌদ্ধ ধর্মে ছিল, শিখ ধর্মে ছিল, জৈন ধর্মে ছিল, হিন্দু ধর্মের মধ্যে ছিল, খ্রিস্টান ছিল, ইহুদি ছিল। সারা জীবন জুলুম অত্যাচার বিচার করেছে। জীবনের শেষ মুহূর্তে, জীবনের শেষ প্রহরে এসে হৃদয়ের মধ্যে অনুতাপ ও অনুশোচনা জাগ্রত হয়েছে। এরপরে সে তওবা করে যখন সে কালিমা পড়েছে, আল্লাহ পাক তার জীবনের 100 বছরের 90 বছরের গুনাহ মাফ করে নিষ্পাপ শিশুর মতো বানিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে সরে বলেন সুবহানাল্লাহ। এই কালিমা ফজিলত এখন বেশি। এজন্য আপনার শেষটা কি সেটা দেখার বিষয়।
হয়তোবা শয়তানের ধোঁকায় পড়ে রমজানের এতগুলি দিন চলে গেল, কিছুই করতে পারি না। আজকে শেষ মুহূর্তে এসে আমরা নিজেকে পরিবর্তন করব। এই কয়েকটা দিন আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার, আপনারা এই হাদিস শুনেছেন, মেম্বারে উঠছেন, প্রথম কদম রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম পরবর্তীতে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমনটা কেন করলেন? এমন তো কখনো করেন না। নবীজি বলেন, আমি যখন মসজিদে আগমন করে মেম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলাম, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল চলে আসলো। আসার পরে জিবরাইল আমাকে জানালেন, কোন ব্যক্তি যদি তার জীবনে তার পিতামাতাকে পেয়েছেন, তার পিতামাতাকে পেল বৃদ্ধ অবস্থায়, জীবনে দীর্ঘ একটি সময় পাওয়ার পরেও পিতামাতাকে খুশি করতে পারলো না, পিতামাতার অবাধ্য হলো, পিতামাতার মনে কষ্ট দিল, বাবাকে কষ্ট দিল, মাকে কষ্ট দিল, এই কষ্ট নিয়ে সে দুনিয়া থেকে চলে গেল, ওই ব্যক্তি ধ্বংস হোক। জিবরাইল বলেছেন ধ্বংস হোক। আমি নবী বলেছি আমি, অতএব ওই ব্যক্তি পিতামাতার অবাধ্য সন্তান অবশ্যই ধ্বংস হবে। বলেন নাউযুবিল্লাহ। নবীজি আমি বলে দিয়েছেন, আল্লাহর ফয়সালা এটা। এরপরে নবীজি বলেন, আমি আর এক সিঁড়িতে কদম রাখলাম, আমাকে জানানো হলো কোন ব্যক্তির সামনে নবীজির পবিত্র নাম উচ্চারণ করা হলো, আলোচনা করা হলো, কিন্তু ওই ব্যক্তি এমন বকিলের বকিল, তার মুখ থেকে নবীজির প্রতি দরুদ শরীফ পড়ল না। আল্লাহর ফয়সালা হলো ওই ব্যক্তি ধ্বংস হবে দরুদ না পড়ার কারণে। জিবরাইল বলে আমি আমিন বলেছি, নবী বলেন আমিও আমিন বলে দিলাম। অতএব আল্লাহর ফয়সালা যে ব্যক্তি নবীজির নাম শুনে দরুদ পড়বে না, ওই ব্যক্তি হবে ধ্বংসশীল জাহান্নামী। বলেন নাউযুবিল্লাহ। এরপরে নবীজি বলেন 3 নম্বরে, আমি যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, রাখার সঙ্গে সঙ্গে আমাকে জানানো হলো কোন ব্যক্তি রমজান মাসে 30-29টি রোজা পেল, কিন্তু তারাবি পেয়েছে, রোজা পেয়েছে, কিন্তু তার জীবনের গুনাহ তওবার মাধ্যমে সে মাফ করাতে পারে নাই। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হলো রমজান বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে এই ব্যক্তির জন্য ধ্বংস। বলেন নাউযুবিল্লাহ। আরো জোরে সরে বলেন নাউযুবিল্লাহ। চিন্তা করেছেন? নবী বলেন আমি আমিন বলে দিয়েছি। অতএব রমজান পেয়েছেন, কিন্তু আপনার জীবনের গুনাহ থেকে আপনি তওবা করতে পারেন নাই, আপনার জীবনকে পরিবর্তন করতে পারেন নাই। আপনি রমজানের আগেও যেমন ছিলেন, এখনো যেমন, রমজানের শুরুতে যেমন ছিলেন, এখনো তেমন। ঈদের মাঠে গেলেন, কোন গুণ নিয়ে আপনি গেলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসের মধ্যে বেশি বেশি যেন আমার উম্মত আমল করতে পারে, গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে 5 নাম্বার নবীজি বলেন, সংক্ষেপে বলে যাচ্ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের একটি দুটি করে যখন প্রথম দশক, দ্বিতীয় দশক, তৃতীয় দশক যখন শেষ হয়ে যায়, যখন আমার উম্মত 29টা 30টা রোজা যখন শেষ করে ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদের রজনী করতে আল্লাহ পাক ওই বান্দার জীবনের সব গুনাহগুলি maaf করে সদ্য-ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। আমি আশ্চর্য বোধ করছি, কেন জানেন? আমার মসজিদে এরকম কবরস্থান না, আমার মসজিদে এতবার সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, বড় দরকার নেই ভাই। সওয়াবটা আপনার হবে, গুনাহ আপনার, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। ওলামায়ে কেরামের দায়িত্ব হলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। নবী বলেছেন এই দিন হচ্ছে প্রচারমুখী একটি দিন। ইসলামের প্রত্যেকটি বিষয়ে একটি আয়াত যদি হয় সেটা পৌঁছে দাও, এটা আমাদের দায়িত্ব, আমরা পৌঁছে দেবো। আপনি আমল করবেন না করবেন সেটা আপনার ব্যাপার। রমজানের প্রথম জুমায় আপনাকে বলেছিলেন ইমাম সাহেব রোজার জন্য প্রস্তুতি নেন, প্রস্তুতি নিতে পারেননি। আপনি নিজেকে পরিশুদ্ধ করেন, তওবা করেন। মালের যাকাত যেটা আমরা যাকাত দিই, আর মানুষের নফসের যাকাত, মানুষের নফসের মধ্যে হিংসা, বিদ্বেষ, লোভ, রিপোর্ট, কামনা, বাসনা, এই সব কিছু মানুষকে ধ্বংস করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হৃদয়কে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাস দিয়েছেন। তোমার হৃদয়কে পরিশুদ্ধ করো, কিন্তু এখনো পরিশুদ্ধ করলাম না। আমার কি মনে হয় যে হুজুরের খুব প্রয়োজন হয়েছে, ওনারা চিল্লাতে থাকবেন, আমরা শুনতে থাকবো না? আমার মসজিদে কথা বলার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, কিন্তু আপনাদের মনে হচ্ছে যে সুবহানাল্লাহ বলতে আপনারা খুব ক্লান্ত, খুব টায়ার্ড, সকাল থেকে জুমা পর্যন্ত আসতে অনেক কষ্ট করে এসেছেন। আল্লাহ পাক আপনাদের কষ্টের বিনিময় দান করুন। সবাই বলি আমিন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে কষ্ট হচ্ছে? সওয়াব হবে না গুনাহ হবে? জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ সবাই শেষের দিকে
সম্মানিত উপস্থিতি, রমজান মাস চলে যাচ্ছে, নিজের জীবনের হিসাব মিলান। আপনি ব্যবসার হিসাব করছেন, আপনি চাকরির হিসাব করছেন, আপনার বোনাস কত টাকা পান, কত টাকা কম হলো সেটা হিসাব করলেন। আপনি দোকানের হিসাব করছেন, গত বছর রমজানে এত টাকা আমি প্রফিট করেছিলাম, লাভ করেছিলাম, এবছর কত টাকা প্রফিট হলো। কিন্তু আপনি কি আপনার জীবনের হিসাব করেছেন? আপনার রোজাগুলো সঠিক হয়েছে? আপনার তারাবি সত্য হয়েছে? আপনার সাহারি ইফতার কি হালাল জীবিকা থেকে হয়েছে? আপনি নিজেকে পরিবর্তন করুন। সম্মানিত উপস্থিতি, আমরা নিজের সবকিছুকে গোছানোর চেষ্টা করি। শেষ মুহূর্ত আমরা অনেকেই জানি যে রমজান মাসের শেষ প্রহরে, শেষ মুহূর্তে, শেষ যে দশক আছে, এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি রজনী লুকিয়ে রেখেছেন, নির্দিষ্ট 27 তারিখ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই শেষ দশকের মধ্যে রেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলতামিসুহা ফিল বিদরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। রমজান মাসের বেজোড় যে সংখ্যাগুলি আছে শেষের দশকে, এই বেজোড় রাত্রিগুলোতে তোমরা তালাশ করো। 21 তারিখ হতে পারে, 23 হতে পারে, 25 হতে পারে, 27 হতে পারে। গত রাত্রি ছিল 27 তারিখ, এখন আবার সামনে আছে 29তম তারিখ। আমরা ভুলে না যাই, আমরা অনেকেই প্রস্তুতি নিয়ে গত বছর রাত্রিতে এসেছিলাম যে 27 তারিখে ইবাদত করে সারা রাত শেষ করে দিছি, সবে কদর পেয়ে গেছি। সম্মানিত হাজিরিন, হতে পারে যে এমন যে আগামী 29 তারিখে আল্লাহ পাক ওটা লুকিয়ে রেখেছেন, কিন্তু আপনি বঞ্চিত হয়ে যাবেন। এজন্য আজকের রাত্রি 29 তারিখ, 30তম রাত্রি, বিশেষ করে ঈদের রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈদের রাত্রিতে আনন্দ উল্লাসে ফেটে না পড়ে, দুনিয়ার সবকিছু ত্যাগ করে ঈদের রাত্রিতে জাগরণ করে, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চক্ষুকে হিফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। আমরা ভুলে না যাই, আমরা ঈদের কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছি। আমার ছেলেকে কি দিব, মেয়েকে কি দিব, স্ত্রীকে কি দিব। সম্মানিত উপস্থিতি, এদিকে না তাকিয়ে আমরা নিজেদেরকে ঘোরা থেকে মুক্ত কিভাবে হতে পারি চেষ্টা করি। রমজানের বাইরেও কিনে দিতে পারবেন, রমজানের বাইরেও আনন্দ করতে পারবেন। আমাদের ঈদ আর বিধর্মীদের ঈদ এক নয়। সম্মানিত উপস্থিতি, ইসলাম এবং কুফর এর মধ্যে পার্থক্য কি জানেন? মুসলিম জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ত্যাগের জন্য নিয়ে এসেছেন এই পৃথিবীর বুকে। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। পৃথিবী হলো ঈমানদারদের জন্য জেলখানা, কয়েদখানা, বন্দিশালা। বলুন সবাই, ঈমানদারের জন্য পৃথিবী কি? বলুন সবাই, বন্দিশালা। বিশ্বাস হয় আপনাদের যে হুজুর আমি তো বাড়িতে আছি, কিন্তু বন্দিশালা কোথায়? বন্দিশালা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনি খেতে পারছেন না, ইসলাম আপনাকে খেতে দিচ্ছে না, আল্লাহ পাক আপনাকে নিষেধ করেছেন। আপনি নামাজে দাঁড়িয়েছেন, কথা বলতে পারবেন না, আপনাকে নিষেধ করেছেন। আপনার সামনে অগণিত অসংখ্য টাকা, হারাম টাকা, সরকারি টাকা আপনার সামনে এসেছে। আপনি ইচ্ছা করলে এখানে থেকে দুর্নীতি করতে পারেন, টাকা লুট করতে পারেন, কিন্তু জনগণের পয়সা আপনার জন্য হারাম, ওদের জন্য হালাল। এখান থেকে আপনি হারাম থেকে বেঁচে থাকলেন, এটা ইসলাম আপনাকে নিষেধ করেছে। হারাম আপনি খেতে পারবেন না, আপনি সুদ খেতে পারবেন না, আপনি ঘুষ খেতে পারবেন না, এগুলো হারাম। কিন্তু কাফিরদের জন্য এগুলো হারাম নয়, সব ওরা করতে পারে। আপনি এই রাস্তায় উন্নত হয়ে চলতে পারেন না, ইসলাম আপনাকে নিষেধ করেছে। আপনাকে পর্দা মেনে চলতে হবে। আপনার মেয়েকে আপনি বেপরদায় ছেড়ে দিতে পারেন না, ইসলাম নিষেধ করেছে। আপনি যদি তা করেন, আপনার স্ত্রীকে বেপরদায় ছেড়ে দেন, আপনি দায়ুস। আর লা ইয়াদখুলুল জান্নাহ আত-তাইয়ুস, যে ব্যক্তি দায়ুস, নিজের স্ত্রীকে, নিজের মেয়েকে, নিজের বোনকে, নিজের অধীনস্থ মেয়েদেরকে বেপরদায় ছেড়ে দেয়, এই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। বলেন নাউযুবিল্লাহ। দেখুন, আপনার মেয়েকে পর্দা আবৃত হয়ে চলতে হচ্ছে। দেখুন, এটা জেলখানা, বন্দিশালা। কিন্তু কাফেরদের জন্য ছেড়ে দেওয়া আছে। ফামাহিলিল কাফিরিন আমহিলহুম রুয়াইদা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তারিকের মধ্যে বলেছেন, ফামাহিলিল কাফিরিন আমহিলহুম রুয়াইদা। পৃথিবীর বুকে কাফেরদেরকে সুযোগ দিয়ে দাও। তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে কতটুকু পর্যন্ত, কতক্ষণ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, তখন তাদেরকে কড়াই কন্যায় হিসাব দেওয়া হবে, তখন তাদের জন্য জাহান্নাম অবধারিত। কিন্তু ইমানদার ব্যক্তি যদি দুনিয়া থেকে, হারাম থেকে বেঁচে থাকে, সুদ থেকে বেঁচে থাকে, ঘুষ থেকে বেঁচে থাকে, অন্যায় অশ্লীল কাজ থেকে বেঁচে থাকে, বেপরদায় না চলে, রমজান মাসে রোজাগুলি করে, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, যাকাত ফরজ হলে হিসাব করে যাকাত গুলো আদায় করে, যদি হজ ফরজ হয় হজ আদায় করে, কুরবানি ওয়াজিব হলে কুরবানি আদায় করে, গুনাহমুক্ত জীবন যাপন করে, এই ব্যক্তি যখন অন্তিম মুহূর্তে চলে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিন চাঁদ কবজের আগেই জান্নাতের মধ্যে যে ঘরটি তার জন্য নির্মাণ করা হয়েছে, ওই ঘর আল্লাহ পাক তাকে দেখিয়ে ইনভাইট করবেন। বলেন সুবহানাল্লাহ। কাফেরদের জন্য দুনিয়াতে ছেড়ে দেওয়া হয়েছে, এজন্য কাফেররা যা ইচ্ছা তাই করে, আমোদ প্রমোদে বিভোর হয়ে যায়। রমজান মাসের মধ্যে তারা রং ছিটাছিটি করে, মসজিদগুলোর মধ্যে রং ছিটিয়ে দেয়। গত কয়েকদিন আগে মিডিয়ার মধ্যে আমরা দেখেছি ভারতের মসজিদগুলোতে তারাবি নামাজের সময় মসজিদগুলোর মধ্যে হোলি খেলে তারা রং দিয়ে মুসল্লিদের উত্ত্যক্ত করেছে। কথা কম ঠিক না? আপনারা দেখেছেন সবাই। এটা হলো তাদের উৎসব। তাদের উৎসব কেমন? তারা রাস্তায় রং ছিটাছিটি করে, দাড়ি পাকা মুরব্বি তারা যখন এসেছে তাদেরকে নির্যাতন করছে। আমি নিজে চোখে দেখেছি। উন্নত প্রযুক্তির মাধ্যমে আমাদের কাছে সব চলে আসছে এখন। আকাশ মিডিয়ার মাধ্যমে জানছি, দেখছি। আজ সকালেও দেখেছি ঈদের কেনাকাটা করে একজন মুসলিম ভাই সে যখন বাড়ির দিকে যাচ্ছে, ওই ভারতের পুলিশ পর্যন্ত, পুলিশের এসআই সে তাকে নির্যাতন করছে। বলে নাউযুবিল্লাহ। তাদের আমল ফুর্তি হলো এটা, মানুষকে জুলুম অত্যাচার করে। কিন্তু ইসলাম শিক্ষা দেয়, ইসলাম ত্যাগের ধর্ম। 1 মাস পর্যন্ত রোজা রাখবে, না খেয়ে থাকবে, অন্তরকে পরিশুদ্ধ করবে, নফসকে পরিশুদ্ধ করবে। তার জন্য আল্লাহ পাক ঈদ যেমন আনন্দ দিয়েছেন, সে ত্যাগের মাধ্যমে আনন্দ পাবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমার অর্থ আছে, টাকা আছে, তোমার অর্থের একটি অংশ তুমি আল্লাহর রাস্তায় যখন কোরবানি করবে, তোমার পকেটে অর্জিত পয়সাগুলো মাথার কামখায় ছড়ানোর পরে, পায়ের ধুলা মাথায় ওঠানোর পরে, যেই পয়সা তুমি কষ্টার্জিত উপার্জন করেছো, সেই কষ্টার্জিত অর্থ যখন তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে ঈদুল আযহা দান করেছে। বলেন সুবহানাল্লাহ। ইসলামের প্রত্যেকটি বিষয় ত্যাগের ধর্ম। ইসলাম ভোগের ধর্ম নয়। আমরা ত্যাগে বিশ্বাসী। একজন মুমিন, একজন ঈমানদার আনন্দ পাবে ঈদের দিনে যখন সে ঈদের মাঠে যাবে, যাওয়ার আগে নিজে মিষ্টি মুখ করবে, এরপরে তার প্রতিবেশীর জন্য পাঠাবে। আশেপাশের প্রতিবেশী গরিব দুঃখী অসহায় যারা আছে, আপনি আপনার মেয়ের জন্য 20,000 টাকার পোশাক কিনেছেন, 5,000 টাকার পোশাক কিনেছেন, 15,000 টাকার শাড়ি কিনেছেন স্ত্রীর জন্য, কিন্তু আপনি কি জানেন আপনার বাড়ির পাশে একজন ব্যক্তি ঈদের দিনে প্যাকেট সেমাই কিনবে, এই পয়সাটাও তার কাছে নাই। এরকম অসংখ্য মানুষ আছে। সেই মানুষদের যদি আপনি সমবেদনা প্রকাশ করেন, নবীজি বলেন এই মাস হলো শাহরুল মুওয়াসা। মুওয়াসা মানে হলো সমবেদনা প্রকাশ করা, সহানুভূতি প্রদর্শন করা। রমজান মাসে যা অন্তরের মধ্যে অপর মুসলমানের প্রতি সমবেদনা জাগ্রত হবে, সহানুভূতি প্রদর্শন করবে, গরিব দুঃখী অসহায় মানুষকে দান করবে, যাকাত দিবে, সাদকাতুল ফিতর আদায় করবে, এই ব্যক্তি যখন ঈদের মাঠে যাবে, নবীজি বলেন ওই ব্যক্তি ঈদের মাঠ থেকে ফেরার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জানাবেন, ইরজিউ ও আমার উম্মত বান্দারা, তোমরা বাড়ির দিকে চলে যাও। ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, আমার মর্যাদা, আমার মহিমা, আমার সূর্য আসনের কসম করে বলছি, কদ গাফারতু লাকুম মা তাকাদ্দামা মিন সাইয়্যাতিকুম, তোমরা অতীতে যত গুনাহ করেছো, তোমাদের জীবনের কবিরা গুনাহ, তোমাদের জীবনের সগীরা গুনাহ, শিরকের গুনাহ, বিদআতের গুনাহ, আমি রব্বুল আলামিন ঈদের মাঠ থেকে মাফ করে তোমাদেরকে মুক্ত করে বাড়িতে ছেড়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ইরজিউ কদ গাফারতু লাকুম, তোমাদের সব মাফ করে দিলাম। এর সাথে সাথে আমি রব্বুল আলামিন শুধু মাফ করেছি তাই নয়, তোমাদের জীবনে 40 বছর যত গুনাহ করেছো, 60 বছর যত গুনাহ করেছো, বাদদালতু সাইয়্যাতিকুম বিহাসানাত। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন তোমার জীবনে 40 বছরের সমস্ত গুনাহগুলোকে আমি রব্বুল আলামিন নেকি দ্বারা বদলাইয়া দিলাম। বলে আল্লাহু আকবার। আপনার জীবনের সব গুনাহগুলোকে যেই রব্বুল আলামিন সওয়াবের দ্বারা পরিণত বদলাইয়া দিবেন, ওই রবকে খুশি করার জন্য আবার চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এটা হলো আপনার আশেপাশের সমবেদনা। সময় শেষ মুহূর্তে একটি আরজি করে শেষ করে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা কত সুন্দরভাবে আজকে মসজিদে এখানে বসে দ্বীনের কথাগুলো বলতে পারছি, কোরআনের তাফসীর করতে পারছি, হাদিসের বাণীগুলো আলোচনা করতে পারছি, পর্যালোচনা করতে পারছি, তারাবি নামাজ পড়তে পারছি, সাহরি খেতে পারছি, তারপরে ইফতার করতে পারছি। কিন্তু আমাদের মতো মুসলিম যারা শুধুমাত্র কালিমায় বিশ্বাসী হওয়ার কারণে আমাদের আপন ভক্তের মতো ভাই, আমাদের বোন তারা নির্যাতিত ফিলিস্তিনের ভূমিকা কথা বলতে কিনা, শুধুমাত্র কালিমায় বিশ্বাসী হওয়ার কারণে তারা যদি এই কথা বলতো আমরা ইসলাম মানি না, আমরা কোরআন মানি না, আমরা নামাজ পড়বো না, তাহলে ইহুদিরা তাদেরকে বুকে টেনে নিত। কথা বলুন ঠিক কিনা? কিন্তু শুধুমাত্র কালিমার উপর অটল থাকার কারণে তাদের উপর যে জুলুম অত্যাচার করা হচ্ছে, সাহরির মুহূর্তে মা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে সারা রাত্রি উপর ছিল ক্ষুধার্ত অবস্থায়
অবস্থায় সে সেহরি না খেয়ে রোজা রেখেছিল, এই অবস্থায় সে আল্লাহর রাস্তায় বোমার আঘাতে ক্ষতবিক্ষত হয়ে শহীদ হয়েছে। বলে আল্লাহু আকবার। জবাব দিবেন সম্মানিত উপস্থিতি, আপনি কোটি টাকার মালিক, আপনি লক্ষ টাকার মালিক, আপনি আরামায়েশে স্বাধীন ভূখণ্ডে আপনি নামাজ পড়ছেন, কালকে আমাদের ময়দানে ওই ফিলিস্তিনের মা যদি আপনার গলার চেপে ধরে, আপনার যদি আস্তিন চেপে ধরে, হাত চেপে ধরে, প্রিয় ভাই আমার মেয়ে না খেয়ে আমি যখন শহীদ হয়েছি, ওর বাবা শহীদ হয়েছে, আমার কুচি সন্তান নিষ্পাপ শিশু, তুমি তোমার কন্যার জন্য 5,000 টাকার 15,000 টাকার 20,000 টাকার লেহেঙ্গা কিনে দিয়েছ, কিন্তু আমার কন্যা সন্তান দুধ না পেয়ে তরপাতে তরপাতে মরুভূমির ওই উত্তপ্ত বালিকার মধ্যে শহীদ হয়েছে। আপনি সেদিন কি জবাব দিবেন সম্মানিত উপস্থিতি? কোন জবাব থাকবে না, আপনার রোজা কোনো কাজে আসবে না, আপনার মধ্যে সহমর্মিতা থাকতে হবে। আজকে আমরা নিজেদের মধ্যে ঐক্য নেই। আল্লাহ পাক বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, কালিমার রশিকে ঐক্যবদ্ধ করো। তো আমরা নিজেদেরকে ভাগ করে নিয়েছি, আমি আমলি, উনি বিএনপি, উনি জামাত, উনি জাতীয় পার্টি। আপনার জন্মের আগে জামাত ছিল না, জাতীয় পার্টির পরিচয় ছিল না, আওয়ামী লীগ পরিচয় ছিল না, বিএনপি পরিচয় ছিল না। আমি আওয়ামী লীগকে ভালোবাসি, আমি বিএনপিকে প্রায়োরিটি প্রাধান্য দেই, আমি জামাতকে ভালোবাসি না। আমরা তো রক্তের সম্পৃক্ত এক আদম মা হওয়ার সন্তান। প্রতিটি মানুষ সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ, প্রতিটি মুমিন হচ্ছে ইমানদার এক দেহ এক প্রাণের মতো। পৃথিবীর কোন ভূখণ্ডে যদি একজন নারী নির্যাতিত হয়, পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হয়ে মঞ্চে উঠতে হবে। কথা বলুন ঠিক কিনা? বাংলার ভূমি থেকে আমরা ঐক্যবদ্ধ হচ্ছি, আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, আজকের এই রমজান থেকে আমরা যদি সম্ভব হয় আমাদের টাকা থেকে বাঁচাবো। কিছু অংশ আমার মেয়ের জন্য যে টাকা দিয়ে কাপড় কিনতে চেয়েছিলাম ওখান থেকে কিছু টাকা বাঁচান, আপনার ছেলের জন্য যে পোশাক কিনতে চেয়েছেন ওখান থেকে কয়েকটি টাকা বাঁচান, আপনার পরিবারের জন্য যে ঈদের দিনে করবেন ওখান থেকে কিছু বাঁচান। বাঁচানোর পরে ওখানে যে সমস্ত সংস্থাগুলো কাজ করছে, হাফিজি হুজুর চ্যারিটেবল একটি সংস্থা আছে বিশেষ করে এখানে, এরপরে আসুন্নাহ ফাউন্ডেশন সহ যারা ওই গাজার মুসলিমদের জন্য ত্রাণ পাঠাচ্ছে, সহযোগিতা করছে, আমরা সেখানে টাকাগুলো আমাদের যাকাত ফিতরা আমাদের সাধারণ দান দিয়ে দেব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখেন, আল্লাহ পাক কবুল করুন, সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, দ্বিতীয় নাম্বার আরজি, আজকের এই রমজান থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আজ থেকে হয়তো যদি এই পৃথিবীর ভৌগোলিক সীমারেখা আবার একদিন থেকে যাবে, পৃথিবীতে এই যে ভারত তার পিঠ থেকে যাবে এক সময়, তারা অত্যন্ত বাড়াবাড়ি করছে, নামাজের মুসল্লিদের নির্যাতন করছে, বাবরি মসজিদের পরে একে একে হাজার হাজার মসজিদ ঘুরিয়ে দিচ্ছে। আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, এই পাঁচশো থেকে যাবে, ভূখণ্ডের সমস্ত ভৌগোলিক সীমারেখা থাকবে না। পুরো মুসলিম ঐক্যবদ্ধ হতে হবে, আবার তারিকাতুল হিন্দ হবে, ভারত আমাদের মুসলিমদের গণতন্ত্র হবে, দিল্লি লাল কিল্লায় মুসলমানদের কালিমার পতাকা উত্তীর্ণ হবে। তারা বলে ঠিক না? সবাই সেদিনের অপেক্ষায় থাকলো, যদি বেঁচে থাকি গায়ের রক্ত বিসর্জন দিয়ে দিল্লির লাল কিল্লায় আল্লাহর তাকবীর ফেলে তরিত বলে দিয়ে আসেন তো ইনশাআল্লাহ। আমাদের সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। 3 নম্বর আরজি হলো, প্রিয় মুসলিম ভাইয়েরা, আমি কথা শেষ করে দিচ্ছি এই কথার পরে, আজ থেকে আমরা ইহুদিদের কোকা-কোলা আজ থেকে বর্জন করলাম, পেপসি, কোকা-কোলা, ইহুদের সমস্ত পণ্য বর্জন করলাম। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন? আমার সাথে হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। আমাদের নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, যাকাত, ফিতরাকে কবুল করুন, সকলে বলে আমিন। আল্লাহ পাক আমাদের সন্তান, আমাদের অনাগত ভবিষ্যৎদেরকে দ্বীনের মুজাহিদ হিসেবে কবুল করুন, সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যা বলেছি অন্তরে আবেগ থেকে বলেছি, সময় বেশি থাকলে আরো বলতে পারতাম, আপনারা পড়ে এসেছেন, হয়তো 2-1 মিনিট বেশি নিয়েছি, ক্ষমা প্রার্থনা করছি। আপনাদের কাছে দোয়া চাই, বিশেষ করে আপনারা প্রতি রমজান আমাদের পরে সবসময় আমাদের ফিলিস্তিনি শিশুদের জন্য, মা বোনদের জন্য, ওই যে মুসলমানরা নির্যাতিত হচ্ছে ভারতে, উইঘুর, চীনে, কাশ্মীরে, তাদের জন্য আমরা দোয়া করবো অন্তর থেকে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটি হাদিস বলেই শেষ করে দিচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহ পাক নিজে সাহায্য ততক্ষণ পর্যন্ত বান্দার উপর অবারিত রাখেন যতক্ষণ পর্যন্ত বান্দা তার মুসলিম ভাইয়ের জন্য সাহায্য করে। আপনি কিছুই করতে পারছেন না, মনে মনে তামান্না রাখেন, যদি আল্লাহ পাক সুযোগ দেন, ওই ইসরায়েলকে যদি পায়, ওদেরকে কুচুকাটা করার জন্য যুবক ভাইরা, তরুণরা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? সকলে বলে আমিন। আমরা সবসময় তাদের জন্য দোয়া করবো। আল্লাহ পাক আপনি সাহায্য করবেন আপনার ভাইকে, আপনাকে সাহায্য করবেন কে? আল্লাহ পাক আপনাদের সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। আল্লাহ পাক আপনাদেরকে সুস্থ
সুস্থ রাখুন, সকলে বলে আমিন। আপনাদের যারা মারা গেছেন তাদেরকে মাফ করে দেন, সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ, আমরা যারা সুন্নত পড়েনি, যারা কাজ সুন্নত পড়েনি, তিনি